আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা খুবই চমৎকার একটি ফ্লাটার উইজেট নিয়ে আলোচনা করব। সেই উইজেটের নাম হচ্ছে স্লিপার অ্যাপবার উইজেট। তো এখানে আপনারা আউটপুট দেখতেছেন। যদি আমি এই উইজেটটাকে এবং লিস্ট ভিউটাকে স্ক্রল করার ট্রাই করি তাহলে দেখতেছেন কিন্তু এখানে উপরে আমাদের চমৎকার একটা অ্যানিমেশন দিয়ে কিন্তু টাইটেল এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনারা আপনার প্রজেক্টে চলে আসবেন, এখানে এসে আপনি একটা ক্লাস তৈরি করবেন। তো আমি এখানে একটা ক্লাস তৈরি করব, নিউ ডট ফাইল, নিউ ক্লিক করব, নিউ, দেন তারপর ডট ফাইল, এখানে স্লিপার অ্যাপ বার, স্লিপার অ্যাপ, দেন তারপর এখানে আমি একটা স্টেটফুল উইজেট নিতে পারি, স্লিপার অফ উইজেট। দেন তারপর আমি চলে আসবো এখানে আমাদের রিটার্নে, এখানে ইউজ করব স্কাফোল্ড। দেন তারপর আমরা এখানে ইউজ করতে পারি বডি, তারপর এখানে ইউজ করব আমরা কাস্টম স্ক্রল ভিউ। দেন তার ভিতরে আমরা ইউজ করব স্লিপার, দেখতেছেন স্লিপার একটা লিস্ট। তো এই স্লিপারের ভিতরে আমরা একের অধিক উইজেট ইউজ করতে পারবো। দ্যাটস মিন আমাদের স্লিপার রিলেটেড যে সকল উইজেট আছে এর ভিতরে সব কিছু ইউজ করতে পারবো। তো আপনারা এখানে করবেন কি, এখানে ডাটা টাইপটা বলে দিবেন। তো আমরা এখানে উইজেট হিসেবে ব্যবহার করবো। অ্যাকচুয়ালি এখানে যেগুলো থাকবে সবগুলো উইজেট। দেন তারপর আপনারা এর ভিতরে আসবেন, এখানে ইউজ করবেন স্লিপার অ্যাপবার উইজেট। দেখতেছেন স্লিপার অ্যাপবার উইজেট। এর ভিতরে আমরা ইউজ করতে পারি, এর ভিতরে আমরা বিভিন্ন প্রপার্টি ইউজ করতে পারি। আপনারা যদি মাউসটা এই যে স্লিপার অ্যাপবার উইজেটের উপরে নিয়ে যান, দেন তাহলে আপনার লিস্ট আকারে দেখতে পারবেন যে কতগুলো প্রপার্টি আপনি ইউজ করতে পারবেন। তো এর ভিতরে আমরা কিছু প্রপার্টি ইউজ করবো। আমরা এখানে এক্সপেন্ডেড হাইট ইউজ করতে পারি 150 পিক্সেল। তো আমি 160 পিক্সেল ইউজ করলাম। তারপর আপনি চাইলে এখানে আরও কিছু ইউজ করতে পারবেন। তার আগে আমরা একটা কাজ করি, এখানে ফ্লেক্সিবলটা ইউজ করি, ফ্লেক্সিবল স্পেস ইউজ করব। এখানে আপনি ফ্লেক্সিবল স্পেস বার আছে, এইটা ইউজ করতে পারেন। এর ভিতরে আপনি টাইটেল ইউজ করতে পারেন। তো আমি টাইটেল হিসেবে একটা নাম দিতে পারি, নাম এখানে দিলাম আমার নাম। দেন তারপর আপনি চাইলে এর বিভিন্ন আরও প্রপার্টিজ দিতে পারেন। আপনি চাইলে এই যে আমাদের এই টাইটেলটাকে সেন্টারে নিয়ে যেতে পারেন। দ্যাটস মিনস সেন্টার টাইটেল এখানে ইউজ করবেন। শুধুমাত্র ট্রু দিলাম তাহলে আমাদের এই সেন্টার টাইটেলটা। তো এখন যদি আপনারা এই ক্লাসটা রান করতে চান, অবশ্যই আপনাকে মেনে গিয়ে সেট করে দিতে হবে। মেন ডট ডাটে চলে আসবেন, এসে আপনারা হোমে সেট করে দেবেন। সেট করে আপনারা অবশ্যই এখানে আপনার ইম্পোর্ট করতে হবে। দেন তারপর অবশ্যই আমি এই যে আমি এখন তো দেখতেছেন আমাদের অ্যাপ বারটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমরা কালার সেট করি নাই। দেন তারপর আমরা চাইলে একটা লিস্ট শো করাইতে। তারপর আমরা এখানে স্লিভার, যেহেতু আমরা ইউজ করবো স্লিভার লিস্ট, এখানে আমরা এই স্লিভার লিস্টটা ইউজ করবো। অ্যাকচুয়ালি স্লিভার লিস্ট, তো আমরা এটা ইউজ করব। এর ভিতরে আপনার ডেলিগেট ইউজ করতে দেখতেছেন আপনারা, যখন আপনি স্লিভার লিস্ট উইজেটকে কল করবেন এর ভিতরে বিভিন্ন প্রপার্টি দিতে হবে আপনাকে। তো এখানে আপনারা দিবেন প্রপার্টি, আপনারা ইউজ করতে পারেন এই যে আপনারা এখানে লিখবেন স্লিভার চাইল্ড বিল্ডার। তো আপনারা এই উইজেটটা ইউজ করতে পারেন, তাহলে আমরা বিল্ডার পেয়ে যাবো এর ভিতরে। এখানে আপনারা ইউজ করতে পারেন এভাবে, এই যে আমাদের এখানে ফার্স্ট অফ অল আপনাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এখানে বিল্ড কনটেক্সট ইউজ করতে হবে। দ্যাটস মিনস কনটেক্সট। তারপর অবশ্যই আপনাকে একটা ইন্ডেক্স ইউজ করতে হবে। তো আমি ইন্ডেক্স ইউজ করবো। দেন তারপর অবশ্যই আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রিটার্ন করতে পারেন। তো রিটার্ন আমি এখানে লিস্ট স্টাইলকে রিটার্ন করতে পারি, লিস্ট স্টাইল। তার ভিতরে আপনি টাইটেল ইউজ করবেন, টাইটেলের পর আপনার এখানে টেক্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি টেক্স হিসাবে দেখাবো ইন্ডেক্স ডট টু স্ট্রিং। তারপর অবশ্যই আপনাকে এখানে সেমিকোলনটা দিতে হবে। আর এখানে আপনি আইটেম কাউন্টটা ইউজ করতে পারেন আমাদের এই যে বিল্ডারের সামনে, অর্থাৎ চাইল্ড কাউন্ট এখানে ইউজ করবেন চাইল্ড কাউন্ট। তো এখানে আপনি যে কোনো কাউন্ট দিতে পারেন। তো এখন যদি প্রোগ্রামটা রান করি তো দেখতেছেন 1 2 3 এগুলো 0 থেকে দেখাচ্ছে। তো আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এখানে আপনি প্লাস অন করে দিতে পারেন অ্যাকচুয়ালি। তাহলে প্লাস অন করে দিলাম। তো এখানে দেখতেছেন আপনি একটা কাজ করতে পারেন, এখানে এই যে আপনারা ইন্ডেক্স ইউজ করতে পারেন, আইটেম। দেন তারপর আপনি এখানে এই $সাইন ইউজ করতে পারেন। তারপর আপনি সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এবার আপনি এখানে এই যে আমাদের এই ইন্ডেক্স এখানে প্লাস অন করে দিব। আর আমাদের এটার প্রয়োজন হবে না অ্যাকচুয়ালি। এখন যদি প্রোগ্রামটা রান করি, এখানে অবশ্যই আমাদের কোটেশনটা দিতে হবে। তো দেখতেছেন আইটেম 1 আইটেম 2। তো আপনি চাইলে এগুলোকে সেন্টারে নিয়ে যাইতে পারেন, তো সেন্টার উইজেটকে এখানে কল করাই দিবেন, তাহলে সেন্টারে চলে যাবে, সেন্টারে চলে আসছে। তো ডাস্টবিন আমার এখানে লেফটে ছিল, অনেক ভালো দেখা যাচ্ছিলো। তো আমি সেন্টারে নিয়ে যাব না। ওকে, ওকে। তো আপনি এখানে আর একটা কাজ করতে পারেন খুব সহজে। তো এখানে আরও বিভিন্ন প্রপার্টি আছে আমাদের এই যে
অ্যাপ বারের ভিতরে। তো আপনি এখানে চাইলে ফ্লোটিংটা টুল করতে পারেন। এই যে ফ্লোটিং এখানে আপনি টুল করতে পারেন। তো আমাদের লিস্টটাকে যদি একটু বেশি করে দেন তাহলে ভালো দেখা যাবে। লিস্টটা 50 করে দিব। দেন তারপর দেখতেছেন লিস্টটা কিন্তু আমাদের চলে যাচ্ছে, একবার ভিতর থেকে চলে যাচ্ছে। তো আপনি যদি এটারে আবার অফ করে দেন, অ্যাকচুয়ালি আপনি যদি এটারে অফ করে দেন, এই যে আমাদের পিনেটটা অফ করে দেন, দেন তাহলে কিন্তু অ্যাপ বারটা আমাদের থেকে যাবে, অ্যাপ বারটা থেকে যাবে এখানে, এখানে আমাদের অ্যাপ বারটা থেকে যাবে। তো আপনি চাইলে এখানেও এখানে আপনি ফটো সেট করতে পারবেন, আপনি সব কিছু করতে পারেন। তো তার জন্য আপনাকে এই যে আমাদের ফ্লেক্সিবল স্পেস বারের ভিতরে আসতে হবে। এখানে এসে আপনার ব্যাকগ্রাউন্ড টাইপ করতে হবে। ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে কন্টাইনার ইউজ করতে পারেন, কন্টাইনার। এর ভিতরে আপনি চাইলে চাইল্ড ইউজ করতে পারেন অথবা আপনি কালার ইউজ করতে পারেন ডিরেক্টলি। তো আমি এখানে আপাতত কালার ইউজ করি, কালার ডট, এখানে ইউজ করব গ্রে কালার। আপনি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আমাদের গ্রে কালার হয়ে গেছে। যখন উপরে যাব দেখতেছেন আপনারা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখানে ইমেজও সেট করতে পারেন। তো আপনি এইটা কাজ করতে পারেন ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপনি ইউজ করতে পারেন ইমেজ, এই ইমেজ আপনি ডট দিয়ে আপনি অ্যাসেট ইউজ করতে পারেন, অ্যাকচুয়ালি ডট ইমেজ ডট অ্যাসেট, তো এটা ইউজ করতে পারেন। তারপর আপনাকে ইমেজ একটা পাথ দরকার হবে। তো আপনি এটা কাজ করবেন, এই যে অ্যাসেট ফোল্ডারের ভিতরে আপনি অ্যাসেট ফোল্ডার নেবেন, ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডার নেবেন, এখানে একটা ইমেজ নেবেন, ইমেজের পাথটাকে অবশ্যই কপি করতে হবে। কপি পাথ রেফারেন্স, কপি পাথ করলাম। দেন তারপর যদি আপনি ইমেজ নেন, অবশ্যই আপনাকে এখানে purpose.yml এর ভিতর থেকে ইমেজটাকে বলে দিতে হবে। তো আমি ইমেজটাকে বলে দিয়েছি। তারপর আমি আমাদের সিলভার অ্যাপে চলে আসবো। এখানে এসে আমি এই তো ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে পেস্ট করে দিব। এখন যদি প্রোগ্রামটা রান করি দেখতেছেন আমার এখানে ইমেজটা অ্যাকচুয়ালি আসছে। তো ইমেজটা এখন ফরম্যাটিং, আপনি চাইলে এখানে কভার করে দিতে পারেন। এই যে আমাদের ইমেজের সাইজটা কভার করে দিতে পারেন। এখানে ফিড ইউজ করবেন, এখানে বক্স ফিড ইউজ করতে পারি আমরা, বক্স, এই যে বক্স ফিড ডট কভার। দেন তারপর আবার যদি প্রোগ্রামটা রান করি দেখতেছেন আমাদের এখানে ফটো চলে এসছে, উপরে দেখতেছেন ফটো। আপনি চাইলে এখানে যে আমাদের অ্যাপ বারে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন। এখানে ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আপনি যে কোনো কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি হোয়াইট কালার ইউজ করে দেখি। তো হোয়াইট কালার ইউজ করলাম, দেখতেছেন আপনারা। তো এখানে ব্লু কালার যে ডিফল্ট আছে ডিফল্টে থাক, কোনো সমস্যা নেই। তো খুবই চমৎকার একটি উইজেটের ব্যবহার ছিল। এই উইজেটের নাম আছে স্লিপার অ্যাপ বার উইজেট।